চুয়াডাঙ্গার জীবননগরে হঠাৎ করেই নদীর স্রোতে ভেঙে পড়েছে দুটি ব্রিজ। ফলে একদিকে ভেঙে গেছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ঘটনাটি ঘটেছে সিংনগর গ্রামের বাউড়ের বাঁধ ভেঙে সৃষ্ট প্রবল স্রোতে। প্রথমে সোমবার গভীর রাতে মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠের ব্রিজটি ভেঙে যায়। এরপর মঙ্গলবার রাতে সন্তোষপুর গ্রামের ভৈরব নদীর ওপর নির্মিত আরেকটি ব্রিজ ভেঙে পড়ে। বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন। তিনি জানান, ব্রিজ দুটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। একটা জনগোষ্ঠী যাতায়াতের জন্য এই ব্রিজটা ব্যবহৃত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিয়ত এখানে যাতায়াত করে বলা চলে যায় ব্যস্ততম ব্রিজ ভেঙে গেছে। আমাদের এত সুন্দর রাস্তা থেকেও কোনো লাভ নাই যদি ব্রিজ না থাকে। ইমিডিয়েটলি যোগাযোগ করতেছি যেভাবে এটা একটা দ্রুত সমাধান দিতে পারি। উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ব্রিজগুলো স্বাধীনতা যুদ্ধের পরপর নির্মিত হয়েছিল। এগুলো এখন মেরামতের উপযোগী নয়, তাই নতুন ব্রিজ নির্মাণই একমাত্র সমাধান। এটা মেরামতযোগ্য না, আপনার নতুন করে রিকনস্ট্রাকশন করতে হবে। নতুন ব্রিজের প্রস্তাব আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে দেব। এখানে একটু সময় লাগবে। একটা ব্রিজের প্রস্তাব দিলেই যে সঙ্গে সঙ্গে হয় তা না। স্থানীয়রা বলছেন, ব্রিজ ভেঙে যাওয়ায় সন্তোষপুর, মানিকপুর, রাজাপুর, শিবনগর সহ আশেপাশের গ্রামগুলোর কৃষক ও ব্যবসায়ীদের পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। কর্মজীবী মানুষজন ঝুঁকি নিয়েই ভাঙা ব্রিজ পার হচ্ছেন। স্থানীয়দের অপেক্ষা এখন কবে শুরু হবে সেই নতুন সেতু নির্মাণ কাজ।